আমার এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। আমি আশা করছি আমি 65 to 70 স্কোর পাবো। যদি খাতা ঠিকমতো চেক করা হয়, আমার মনে হয় এই স্কোরটা আমি পেতে পারি। এবার দেখা যাক কী হয়, রেজাল্ট বেরোনোর পর বুঝতে পারবো। হ্যালো, ওয়েলকাম টু মিস্টার ব্রাইট নলেজ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পিএসসি ক্লার্কশিপে মেন্স এক্সামে আমি কেমন এক্সাম দিলাম, আমার এক্সাম কেমন হলো, এবং ওই এক্সাম হলের অভিজ্ঞতা আমি কিছু শেয়ার করব। আর আমার কাট অফ প্রেডিকশন বা কত, আমার কি মনে হচ্ছে কাট অফ কত যেতে পারে, সেফ স্কোরই বা কত, কত পেলে আপনারা বা তোমরা সেফ থাকবে, তোমরা চাকরিটি পাবে। তো প্রথমে বলি আমার এক্সাম কেমন হলো, আমার অভিজ্ঞতা কি ক্লার্কশিপ মেন্স এক্সাম হলে। আমার মনে হচ্ছে যে আমি যখন এক্সাম দিই, কোশ্চেন পেপার পাই, ওই 1 ঘন্টার মধ্যে যে 6টা টপিক ছিল ওখানে, ওই 6টা টপিক আমি যদি আগের বারের তুলনা করি না, একটু ট্রিকি ছিল। খুব বেশি কঠিন নয়, খুব বেশি সোজাও নয়, কিন্তু কোয়েশ্চেন একটু টাইম কনজিউমিং ছিল। ওই কোয়েশ্চেন 6টা কোয়েশ্চেন 1 ঘন্টার মধ্যে লেখাটা একটু চাপের ছিল। আমি যেটা ফেস করেছি, ওই 1 ঘন্টার মধ্যে আমি তো একটা সেকেন্ডও পেন থামানোর সময় পাইনি। কিন্তু আমার এক্সাম শেষ হয়েছিলো 5 মিনিট আগে হয়ে গেছিলো মোটামুটি, কিন্তু ওই যে চাপটা ছিল আমার, যে শেষ হবে কি হবে না, শেষ হবে কি হবে না, আদৌ কি শেষ হবে, তার জন্য পেন থামানোর পুরো রাস্তাই ছিল না। কন্টিনিউ পেন যেতে হচ্ছিলো, কারণ ঘড়ি এগিয়ে যাচ্ছিলো গতিতে, ঘড়ি প্রচুর ফাস্ট যাচ্ছে আর কোশ্চেন প্রচুর বাকি আছে, এরকম ব্যাপারটা ছিল। তো পেন থামানোর কোনো সুযোগ ছিল না, 5 মিনিট আগে শেষ হয়েছিল। আমি দেখি ঘন্টা পড়ার পরও প্রায় সবাই লিখে যাচ্ছে, প্রায় সবাই লিখছে, কেউ থামেনি। তার মানে ভাবো কীরকম ব্যাপার ছিল, সবাই লিখে শেষই করতে পারছিল না। না এমন কোয়েশ্চেন ব্যাপারটা ছিল, ট্রিকি ছিল জিনিসটা, টাইম কনজিউমিং ছিল। বা আমি এক্সাম দেওয়ার পর বাকিদের জিজ্ঞেস করে দেখি যে কেমন এক্সাম হলো না হলো, সবাই বলে, কেউ কেউ বলে মোটামুটি ভালো হলো, কেউ কেউ বলে 5টা করেছি, একটা অ্যাটেন্ডই করতে পারলাম না, টাইমটা খেয়ে নিলো, করতেই পারলাম না। এরকম অনেক অভিজ্ঞতা শুনলাম। অনেকে বলছে কোশ্চেন একটু কঠিন ছিল, হার্ড ছিল। হার্ড বলতে অতটা হার্ড নয়, কিন্তু ওই টাইম টেকিং ছিল। তো সেক্ষেত্রে যদি আমি আগেরবারের কোয়েশ্চেনে দেখি, আগেরবারের কোয়েশ্চেনের কিন্তু অনেক কমন ছিল, অনেক কমন বলতে করোনার কোয়েশ্চেনটা ছিল, ইজি ছিল। কিন্তু এবারে যে রিপোর্টটা দিয়েছে না, এই রিপোর্টটা কিন্তু একদম আনকমন বলা যেতে পারে। ওই রিপোর্টটা কিন্তু একদম ভেবে ভেবেই লিখতে হবে। একটা ট্রান্সলেশন পুরোপুরি কমন ছিল বলা যেতে পারে, যদি কেউ পড়ে থাকে। এবার যদি কেউ বইটা পড়ে না থাকে, তাহলে ওই ট্রান্সলেশন কিন্তু তার কাছে কমন নয়। আর ওই ট্রান্সলেশনে কিন্তু লাইনগুলো অনেকটা লাইনই ছিল, যেটা টাইম নেবে। ট্রান্সলেশনটা সোজা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ডে ওই ট্রান্সলেশনটা কিন্তু ট্রিকি ছিল। তো ওই যে কিছু কিছু ওয়ার্ড এমন দিয়ে দিয়েছে না, 2-3 লাইনে এমন দিয়েছে, ওইটা কিন্তু অনেকেরই ভাবাবে। ওই কিছুটা ভাবতে গিয়েই সময় লেগে যাবে আমাদের অনেকেরই, আর এটা হয়েছে, আমি যেটা জিজ্ঞেস করে জানতে পেরেছি, অনেকেরই হয়েছে এটা। ইংলিশ ট্রান্সলেশনটাও কিন্তু একটু ট্রিকি বলা যেতে পারে খানিকটা, টাইম অনেকটাই লাগবে, অনেকটা লাইন দিয়েছিল, ভালোই লাইন দিয়েছিল, যেটা আগেবারে তো খুবই সোজা দিয়েছিল। যেটা বেঙ্গলিটি ইংলিশ করতে হবে, একদম আগেবারে সোজা ছিল, সেই তুলনায় কিন্তু এবারে বেশ ভালোই ছিল বলা যেতে পারে, মডারেট ছিল, ভালোই। তো এ হচ্ছে আমার এক্সাম হলের অভিজ্ঞতা। বাকিদের জিজ্ঞেস করে যা জানা যায় সেই হিসেবে বললাম আমি। আর আমার নিজের কী মনে হয়েছে আমি সেটাও বললাম। আমার মনে হয়েছে কোয়েশ্চেন খুব একটা সোজা নয়, খুব একটা কঠিন নয়, কিন্তু কোশ্চেন মডারেট, একটু ট্রিকি। মানে 6টা লিখে আসা, ওই যে 6টা টপিক লিখে আসা, এই ব্যাপারটা কিন্তু অতটাও ইজি ছিল না। আমি যেটা ফেস করেছি, আমার মনে হচ্ছিলো যে কোথাও যেন আমি 6টা কমপ্লিট করতে পারবো না। এই ভয়ে, মানে এই ভয়ে তো অনেকে নার্ভাস হয়ে যাবে, সে একটা ব্যাপার থাকবে। আবার কন্টিনিউ পেন চালিয়ে যেতে হবে, পেন থামানো যাবে না, মানে ভাবার তো সময়ই নেই। কোশ্চেন দেখো আর লিখো, ওই লিখে চলছে, পেন যে চলতেই থাকছে, পেন থামার কোনো সময় কিন্তু ছিল না বলতে গেলেই। আর কোশ্চেনও সেরকম কিন্তু ভাবার মতোই কোশ্চেন ছিল, ভেবে ভেবে লিখতে হবে। তো এটা অনেকটাই আমার মনে হয়েছে কঠিন লেগেছিলো জিনিসটা পরীক্ষা দেওয়ার সময়। তো এবার আমার কাট অফ প্রেডিকশন কী বলছে, আমার মনে হচ্ছে, দেখো ইউআরের কাট অফ আগেবারে কত ছিল, আগেবারে ইউআরের কাট অফ 65 ছিল প্রিলিমসে, তাই তো 65 ছিল প্রিলিমসে। ভ্যাকেন্সি কত যদি বলি, 7500 এরকম ভ্যাকেন্সি ছিল, 7500 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। মেন্সে কত কাট অফ গেল, 137, এটা গেছিলো মেন্সে কাট অফ, ঠিক আছে। তো কতটা ডিফারেন্স হয়েছে এদের মধ্যে,
72 ডিফারেন্স, মানে যে 65 পেয়েছিল প্রিলিমসে তাকে 72 পেতে হয়েছিল চাকরিটি পাওয়ার জন্য, তাই তো। আর ভ্যাকেন্সি 7500। কোয়েশ্চেন কেমন ছিল? এবারের তুলনায় বলতে গেলে অনেকটা ইজি ছিল কোয়েশ্চেন লেভেলটা। এবারে ইউআরের কাট অফ কত গেছে? এবারে যদি দেখি আমি ইউআরের কাট অফ 49 গেছে প্রিলিমসে, 49 গেছে প্রিলিমসে। আর ভ্যাকেন্সি সূত্রের খবর জানা যাচ্ছে 10,037। সূত্রের খবর কিন্তু অনেক সময় মিলে যাচ্ছে, আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেই পারি যেটা শুনছি আমরা সেটাই হয়ে যাচ্ছে। এক্সাম 28 তারিখে হবে শোনা যাচ্ছিলো, ওটাই হয়েছে। আর এরকম জানো জায়গা জায়গায় এক্সাম দিচ্ছ, ভালোই জানো যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এইটা আপাতত এই ভ্যাকেন্সিটা শোনা গেছে। আর এটার লজিকও আছে, না হওয়ার কিছু নেই, কারণ ডেকেছি 89,000কে, তো 10,000 10 গুণ তো পিএসসি কোনো সময় ডাকে না। পিএসসি মোটামুটি 9.5 গুণ এরকমই ডাকে। তো সেক্ষেত্রে কি এই ভ্যাকেন্সিটা যুক্তিযুক্ত, এটা হওয়ার চান্স খুবই আছে, প্রবল সম্ভাবনা এটার। তো সেই হিসেবে আগেবারে 72 কাট অফ গেছে এই ভ্যাকেন্সিতে। কোয়েশ্চেনের লেভেলটাও ইজি থাকায়, কোয়েশ্চেন লেভেল ইজি ছিল বলেই দিলাম, কারণ ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ছিল, রিপোর্ট কমন ছিল, তো সেই কোয়েশ্চেন আমি ইজি বলতে পারি। সেখানে 72 গেছে। আর এখানে ভ্যাকেন্সি বেশি, ভ্যাকেন্সি ডিফারেন্স দেখো অনেকটাই রয়েছে, মোটামুটি অনেকটাই ডিফারেন্স রয়েছে। তার মুখে কোয়েশ্চেন কেমন ছিল? কোয়েশ্চেন কিন্তু ট্রিকি ছিল, টাইম কনজিউমিং ছিল। কোয়েশ্চেন কিন্তু খুব হার্ড বলবো তা নয়, কি খুব সোজা বলবো তা তো নয়, কিন্তু কোয়েশ্চেন মডারেট ছিল, টাইম টেকিং। মানে হার্ড কোয়েশ্চেন যদি নাও হয়, একটু ট্রিকি থাকার কারণে টাইমটা বেশি লেগে যাবে, যেটা 1 ঘন্টার মধ্যে 6টা করে আসা চ্যালেঞ্জিং ছিল। 1 ঘন্টার মধ্যে 6টা টপিক। তা আমার মনে হয়েছে এভারেজ যে স্কোরটা সবার হতে পারে কাট অফ ক্লিয়ারের জন্য, সেটা হবে 55 to 60, এর বেশি যাওয়ার কথা নয়। 55 to 60, আমি যদি 60 ধরে নিই তাহলে বুঝতে পারছো কত কাট অফ যাচ্ছে, 109 মতো কাট অফ যাচ্ছে। আমার মনে হচ্ছে যে মেন্সে ইউআরের কাট অফ যাবে 108 থেকে 110, এর বেশি যাওয়ার কথা নয়। আমার মতে 108 থেকে 110-এর মধ্যে কাট অফের রেঞ্জ থাকবে। তো যারা টাইপিং জানো না, একদমই গ্রামে থাকো, টাইপিং করোনি কোনো দিন, তোমার যদি মনে হয় তুমি এই স্কোরটা পাবে, এই স্কোরের কাছাকাছি তোমার স্কোর থাকবে, তোমার পরীক্ষা কেমন দিয়েছো, সেই হিসেবে তোমার যে মনে হয়, আমি বলবো তুমি টাইপিং প্র্যাকটিস করো। কারণ টাইপিংয়ে শুনেছি, আমি এখন দেখিনি, জেনেছি বাকিদের ক্ষেত্রে 20 ওয়ার্ড পার মিনিট, এটা খুবই ইজি। আমার নর্মালি 40+ চলে যায়, এটা তো খুবই ইজি বলা যেতে পারে। তো প্র্যাকটিস করে এটা হয়ে যাবে। শুধু ইউআরের কাট অফ না, ওবিসি কত কাট অফ যাবে? আমার মনে হয় যে ওবিসির কাট অফ যাবে। আমি যদি ইউআরের কাট অফটা বলি, ইউআরে কত কাট অফ যাচ্ছিলো? ইউআরে যাচ্ছে আমার মনে হচ্ছে 108 থেকে 110। ওবিসি বিয়ের কাট অফ কত যাচ্ছে? ওবিসির বিয়ের কাট অফ, ওবিসি বিয়ের কাট অফ যাবে 106 থেকে 108। ওবিসি এর কাট অফ যেতে পারে 104 থেকে 106। খুব একটা ডিফারেন্স থাকবে না ওবিসি আর ইউআর এর মধ্যে, ওবিসি বি ওবিসি এর মধ্যে ডিফারেন্স করে থাকার কথা নয়। আর এসসি মনে হয় 101 থেকে 103, এই রেঞ্জটা এসসি থাকার কথা। আর এসটি থাকবে হচ্ছে আমার মনে হয় এসসি থাকবে 98। ইডাব্লিউএস এর কথা যদি বলি আমরা, ইডাব্লিউএস এর কাট অফ থাকবে 11 কাট অফ গিয়েছিল প্রিলিমসে, এখানে ইডাব্লিউএস 62 66, এর বেশি ইডাব্লিউএস যাওয়ার কথা নয়। আর আছে পিডাব্লিউডি এর কাট অফ তো প্রিলিমসে নেগেটিভে গেছিলো, তো এই মেন্সে যে কাট অফ খুব একটা বেশি যাবে ভাবার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে প্রিলিমসের মতো এক্সামে পিডাব্লিউডির কাট অফ নেগেটিভে যাচ্ছে, মানে 1ও ওঠেনি ভাবো। তো এখানে আমার মনে হয় পিডাব্লিউ কাট অফ খুব ম্যাক্সিমাম বলি 25 to 30 বাস, এই রেঞ্জে যারা পাবে কনফার্ম পিডাব্লিউডি। এই হচ্ছে আমার কাট অফ প্রেডিকশন। আপনাদের যদি কিছু অন্য মতামত থাকে আপনাকে নিশ্চয়ই, বা তোমাদের যদি কিছু মতামত থাকে কাট অফ নিয়ে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে আমাকে, আমি দেখতে চাই তোমাদের কি মতামত আছে। আর সেফ স্কোর কত? সেফ স্কোর আমার মতে সেফ স্কোর হচ্ছে 1, ইউআরের জন্য বলে দিচ্ছি আমি 115। এই স্কোরটা যা হবে সে পুরোপুরি সেফ বলাই যেতে পারে। এটা পেলে কনফার্ম তার চাকরি পিএসসি ক্লাস হিসেবে কনফার্ম মনে হয় আমার।
বাকি কাট অফ পেরেছি আমি বললাম, সেটা হচ্ছে সেফ স্কোর, একদম যে পুরোপুরি সেফ জোনে থাকতে চাই যে আমি এটা পাবোই, তার 115 পেলেই হয়ে যাবে আমার মনে হয়। ঠিক আছে, কমেন্ট করে জানিও আমাকে তোমাদের কী মতামত। ধন্যবাদ।